তারকেশ্বর চুচুড়া 17 নম্বর রোডের এক বাস চালককে বেধড়ক মারধরের অভিযোগ অপরিচিত 5 যুবকের বিরুদ্ধে। রাত 8টা নাগাদ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। বাস স্ট্যান্ডে থাকা সব গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখান বাস চালক, মালিক, বাস কর্মীরা। প্রায় 1.5 ঘন্টা ধরে সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত বাস চালককে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বাস চালক আব্বাস আলী মণ্ডলের দাবি, চুচুড়া থেকে তারকেশ্বর আসার পথে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় যাত্রী নামিয়ে বাস ছাড়ার পর তাকে হাত দেখিয়ে দাঁড়াতে বলেন এক সিভিক কর্মী। বাস চালক বুঝতে না পেরে বাস স্ট্যান্ডে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই 5 যুবক তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। কে, কেন, কি জন্য এই কাজ করলো তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের হচ্ছে। বাস চালক, বাস কর্মী, বাস মালিক, বাস ইউনিয়নের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। কেন এই দৌরাত্ম, কারা এই কাজ করলো, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারি না হলে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে সব যান চলাচল বন্ধ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছে বাস মালিক, বাস চালক সংগঠন। ঘটনার দিকে নজর রয়েছে আমাদের। আমি রেলগেট পার করে আসছি, রেলগেট পার করে এসে পদ্মপুকুর এখানে প্যাসেঞ্জার নামিয়েছি। নামাবার পর এবার আমি গাড়ি ছাড়ছি, এবার সিভিক পুলিশ এরকম হাত তুলে আছে। এবার ডাকছে না আমাকে দাঁড়াতে বলছে, আমি বুঝতে পারিনি। এবার আমি এখানে এসেছি, এসে এবার গাড়ি পার্কিং করছি, করে এবার আমাকে জিজ্ঞাসা করলো এরকম গাড়িটাকে নিয়ে এলো। আমি বললাম আমি নিয়ে এসেছি। বলছে কতক্ষণ আগে? আমি বলছি 8 ঘন্টা আগে। দিয়ে আমাকে গালাগাল করতে লাগলো, উল্টো পাল্টা মা বাপ তুলে গালাগাল করলো। করে এবার আমাকে বলছে তুই শালা নাপ, তোকে মেরে ফাটিয়ে ফেলবো, তুই আমাকে মেরে ফেলতিস, তুই আমাকে এ করে। ও সিভিল পুলিশের পাশে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি সিভিল পুলিশের পাশে দাঁড়িয়ে আছি। আমি এবার গাড়িটা নিয়ে ও এরকম দাঁড়িয়ে আছে, আমি এরকম আসছি, বলছে তুই আমাকে মেরে ফেলতিস। 2-1 কথা গালাগাল ফালাগাল আমাকে জামা ধরে টানাটানি করলো। করার পর আমি কিছু বলিনি, চুপচাপ ওকে বললাম ঠিক আছে ভাই, ভুল বোঝাই হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, তারপর ওর গাড়ি থেকে ফটো তুলে 5টা ছেলেকে নিয়ে এসে আমাকে মারধর করতে হলো। তাও আমি 5টা ছেলে যখন এসে মারধর করেছি, তাও আমি যেমন হাত জোর করে বলছি ভাই আমার ভুল হয়ে গেছে, যাক মাফ করে দে। হ্যাঁ, তাও আমাকে কথা শোনে না, আমাকে বেধড়ক মাথায়, বুকে, পেটে মারধর করে। কি নাম আপনার? আব্বাস আলী মণ্ডল। আপনি গাড়িটা চুচুড়ো থেকে নিয়ে আসছিলেন? হ্যাঁ, বলছি আমার কথা শুনছে। কজন ছিল? কজন মিলে মারধর করে? 5 জন ছিল। আপনি কি এখন চাইছেন অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করছেন? ঘটনাটা হচ্ছে রেলগেটটা পার হয়েছে, রেলগেটে ওখানে জাম লেগেছে, ও বাঁ দিক দিয়ে আসছিল না। আসার পর ওকে বলছে যে বাঁ দিকটা গেলো না, ও শুনছে না কথা, তো ও আসছে। এবার লেট পায় না, যেখানে আসার পর পদ্মপুকুরে এসে ট্রাফিকটা হাত দেখেছে, ও শুনিনি কথা, শুনিনি। তখন এসে ওভারটেক করে এসে এখানে এসে খুব মারধর হতো। কে মারধরটা কে করলো? ওই পাবলিক যে মোটরসাইকেল সিভিল পুলিশটা দাঁড়িয়ে আছে, ওটা তো পুলিশে বলার দরকার, কিন্তু ও এসে পাবলিকে বাসে আগুন লাগিয়ে দেবে বলছে এখানে কেউ ছিল। ড্রাইভারকে মেরেছে? হ্যাঁ, ড্রাইভারকে। ও হসপিটালে ভর্তি আছে। হসপিটালে ভর্তি আছে। মারধরটা কোথায় করেছে? বাস স্ট্যান্ডে। কি চাইছেন আপনারা এখন? আমরা বিচার চাইছি, আমরা গাড়িওয়ালা বিচার চাইছি। আমরা শ্রমিক, আমরা পেটের জ্বালা এসছি, আমরা মার খাবো? বলুন, আপনারা বিচার করুন। উপর যদি পাবলিকের এরকম চাপ থাকে তাহলে কি করে বাস চালানো যাবে? এটা হচ্ছে একটা একটা ড্রাইভার, তাহলে কে? আমাদের ড্রাইভার না হলে চলবে না, তাহলে আমাদের বিচার করুন। আমরা গরিব শ্রমিক, আমরা পেটের জ্বালা খেতে এসেছি, মার খাওয়ার জন্য এসেছি। পাবলিকের জন্য তো ছোটাছুটি করছি। ওই ড্রাইভারটা, ওনার বাড়ি কোথায়? আমার তাহলে যাকে মারধর করা হয়েছে? ধনেখালি। কি নাম ওনার? ওনার নাম কি? হ্যাঁ, আব্বাস কি? বলছি বাস স্ট্যান্ডে যে ড্রাইভারকে মারধরের যে ঘটনাটি ঘটেছিল, আপনি তো একজন নেতৃত্ব, শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এই বারে বারে দেখা যায় যে যারা ড্রাইভার, যারা হেল্পার, তারা পতিত হন, মার খান। এই যে আজকের যে ঘটনাটা, এই নিয়ে আপনারা কি বলবেন?
এবং শ্রমিকরা কি বলতে চাইছে? আমি তারকেশ্বর এক্সপ্রেস বাসে এসেছেন শ্রী বাবলু আদম। দীর্ঘদিন স্যার হচ্ছে, তা আমরা দায়িত্ব নিয়েছিলাম যে আগামী দিন কিছু হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তাই আমি বলছি স্যার, আজকে ওকে মারছে, কালকে ও মারছে, কে বাল ঝুটি বাঁধা, কে বাবা চোদা এসে মেরে যাবে আমরা দেখবো না? তাহলে আমরা খাটতেইছি পেটের জন্য, তাই তো নাকি রে ভাই? তাহলে আমরা পেটের জন্য খাটতেইছি স্যার, আমরা বিচার চাই। আমার সমস্ত শ্রমিকরা আমাকে বলছে যে বাবলু তো আমরা খাটতেইছি, আমরা মার খাবো কেন, হাত জোর করে আমাকে বাইরে হচ্ছে স্যার, আমি কি করছি? চুচুড়া তারকেশ্বর বাস 17 নম্বর চুচুড়া থেকে আসছিল, এই মুহূর্তে পদ্মপুর পার হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা স্টাফেরা বুঝতে পারছে না কী ঘটেছে। ওরা এসে মারধর করছে, স্টাফ বলছে আমার যদি অন্যায় হয়ে থাকে আমি অন্যায় স্বীকার করছি, ঠিক আছে? স্টাফরা কিন্তু জানে না কি অন্যায়টা হয়েছে। 4-5 জন এসে বেধড়ক মারধর করেছে এবং তাকে হসপিটালাইজ করেছি। এই মুহূর্তে সে হসপিটালে আছে। আমরা স্টাফেরা সব বলছে এটা একটা বিধির চাই, এরা গাড়ি চালাতে চাইছে না, কারণ এরা দিনরাত পরিশ্রম করে বাস স্ট্যান্ডে রাত্রে গরমে বউ ছেলে পুত্র সন্তানকে রেখে দিয়ে এরা এখানে ডিউটি করে। এরা বলছে এইভাবে করলে আমরা গাড়ি চালাবো না, গাড়ি এরা এখন বন্ধ করেছে। আমরা কারা মেরেছে বলে মনে হচ্ছে? আমরা সেটা এখনও সঠিক নামগুলো জানতে পারিনি। প্রশাসনকে আমরা বলেছি যে আমরা এগুলো দেখুন কি পজিশনটা খারাপ মেরেছে। কত নম্বর বাসের মানে ড্রাইভার ছিল? ড্রাইভারকেই মেরেছে, ড্রাইভারকে কারণ তার সঙ্গে তার হেল্পারকেও মেরেছে। কত নম্বর বাস এটা? 17 নম্বর বাস, মানে আসছিল চুচুড়া থেকে তারকেশ্বর আসছে। এখন কোথায় আছেন? আমরা ড্রাইভারটাকে হসপিটালাইজ করেছি, ট্রিটমেন্ট চলছে। আমরা এদের মধ্যে স্টাফেরা ওকে নিয়ে থানায় একটা এফআইআর করবে। আমরা চাই সুষ্ঠু বিচার চাই। এই পরিস্থিতি চলতে থাকলে স্টাফেরা ডিউটি করবে না। প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে আমরা আপনার একটা দরখাস্ত করুন, এফআইআর করুন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সেই আশাতে স্টাফেদের বুঝিয়ে গাড়ি আপাতত নর্মাল করছি, যাতে যারা মারধর করেছে তারা যথেষ্ট শাস্তি পায়। গাড়ি কি চলবে? গাড়ি আমরা দেখছি স্টাফেদের বুঝিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করছি। স্টাফেদের বক্তব্য কি আছে যে তারা গাড়ি আমরা চালাবে? জানি যাত্রীদের দুর্ভোগে ফেলে আমরা এই পরিবহনকে ঠিক পরিষেবা দিতে পারবো না, কারণ এখন রাত হয়ে গেছে, অনেকে নির্দিষ্ট তার বাড়িতে যাবে, বাড়ির লোকেরা চিন্তা করবে। আমরা গাড়ি পরিচালনা করার ব্যবস্থা করছি। কতক্ষণ বন্ধ ছিল বাস? প্রায় 1 ঘন্টা। এখন কি মানে কোনো কি মীমাংসা কিছু হয়েছে? মীমাংসা বলতে আমরা চাইছি যে সুষ্ঠু যারা যাদেরকে মেরেছে তারা যেন সুষ্ঠু বিচার পায় এবং যারা মেরেছে তারা যেন শাস্তি পায়। আপনার নাম? আমার নাম গৌতম ধলে, হুগলি ইন্টারজেন 152 সেক্রেটারি।